সোইচিরো হোন্ডা নামটি হয়তো সবার কাছে পরিচিত নয়, কিন্তু তার তৈরি করা হোন্ডা মোটর কোম্পানিকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এই জাপানি প্রতিষ্ঠানটি কিভাবে বিশ্বকে জয় করলো, সেই যাত্রার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে এক অসাধারণ অনুপ্রেরণার গল্প। সময়টা 1945 সাল। জাপান তখন যুদ্ধ বিধ্বস্ত, মানুষের হাতে কোনো ভালো বাহন ছিল না। ঠিক তখনই সোইচিরো হোন্ডার মাথায় এক অদম্য বুদ্ধি আসে। তিনি ভাবছিলেন, কেন পুরনো রেডিও জেনারেটর, ছোট ইঞ্জিন দিয়ে বাইসাইকেলকে মোটর চালিত করা যায় না। তার এই ভাবনাই হয়তো অনেকের কাছে তখন পাগলামি মনে হয়েছিল, কিন্তু হোন্ডা জানতেন এখানেই লুকিয়ে আছে এক রহস্যময় সুযোগ। তিনি তার এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রতিষ্ঠা করলেন হোন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। এরপর কঠোর পরিশ্রম করে তৈরি করলেন তার প্রথম বাইসাইকেল ইঞ্জিন। এই ছোট্ট বাইকটি ছিল হোন্ডা সাম্রাজ্যের প্রথম ভিত্তিপ্রস্তর। প্রথম মডেলের সাফল্যের পর সোইচিরো হোন্ডা বুঝলেন এটি একটি বড় ব্যবসায়িক সুযোগ। 1948 সালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করলেন হোন্ডা মোটর কোম্পানি। কিন্তু পথটা সহজ ছিল না। তাদের প্রথম বাইকের মডেল ড্রিম ডি বাজারে আসার পর নানা রকম সমস্যা দেখা দেয়। তবে হোন্ডা এই ব্যর্থতায় ভেঙে পড়েনি, বরং তিনি গ্রাহকের অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে আরো উন্নত মডেল তৈরির দিকে মনোযোগ দেন। তার এই অধ্যাবসায় জন্ম দিল সুপার কাবের মতো একটি যুগান্তকারী মডেলের। এই বাইকটি এতটাই সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং ব্যবহার বান্ধব ছিল যে এটি রাতারাতি বিশ্বব্যাপী তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিশেষ করে আমেরিকায় এটি ব্যাপক সাড়া ফেলেছিল। ইউ মেড দ্য নাইসেস্ট পিপল অন হোন্ডা, এই স্লোগানটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে হোন্ডা বাইক শুধু একটি বাহনই ছিল না, এটি হয়ে উঠেছিল একটি লাইফস্টাইল। সুপার কাবের সাফল্যের পর হোন্ডা আর পিছনে ফিরে তাকায়নি। তারা এরপর মনোযোগ দেয় গাড়ির বাজারে। 1972 সালে তারা বাজারে আনে হোন্ডা সিভিক। এটি ছিল তেল সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং স্টাইলিশ একটি গাড়ি। যখন বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছিল, তখন সিভিক হয়ে ওঠে মানুষের প্রথম পছন্দ। হোন্ডা প্রমাণ করে শুধু বড় আকারের নয়, কার্যকরী এবং ছোট আকারের গাড়িও মানুষের মন জয় করতে পারে। আজ হোন্ডা শুধু বাইক নয়, গাড়ি নয়, তারা ইঞ্জিন, জেনারেটর, এমনকি ব্যক্তিগত উড়োজাহাজ পর্যন্ত তৈরি করেছে। সোয়েচার হোন্ডার জীবন আমাদের শেখায়, সংকল্প ও কঠোর পরিশ্রম থাকে, তবে কোনো বাধাই অসম্ভব নয়। তাই সেই ছোট ওয়ার্কশপের স্বপ্ন আজ পরিণত হয়েছে এক বৈশ্বিক অটোমোবাইল সাম্রাজ্যে, যা আজও সাফল্যে নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।